নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। তো এটা চণ্ডীগড়ের ডে 1। আগেই বলেছি আমরা একদিন আগে পৌঁছে গেছি, যেহেতু এখনও ট্যুরটা আমাদের শুরু হতে একদিন হাতে সময় আছে, ফালতু তো আর দিনটা নষ্ট করব না, তাই আমরা পুরো চণ্ডীগড় শহরটা একটু ঘুরে দেখব। সকালবেলায় রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি চণ্ডীগড় মার্কেটের জন্য, যেটা সেক্টর 17। আমরা দুজনে রেডি হয়ে একটা অটো বুক করে নিয়েছি আমাদের যাওয়ার জন্য। ওখানে তো প্রচণ্ড গরম, রোদ যথেষ্ট ভালোই ছিল, কিন্তু চণ্ডীগড় শহরটাকে তো স্মার্ট সিটি বানানো হচ্ছে, ওই জন্য চণ্ডীগড় শহরটা কিন্তু প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর একটা শহর। আমাদের তো খুব ভালো লেগেছে। তো এই কিছু মুহূর্ত আমার ক্যাপচার করা আছে, যেটা তোমাদের সাথেও শেয়ার করব। দেখতে পাচ্ছ কত গাছ, মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে শহরটাকে। তো তার সাথে জ্যাম তো রয়েছে, কত আম গাছ দেখতে পেয়েছে, ওখানে কত বকুল চলে এসছে, আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। তো যাই হোক, আমরা মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। তা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এবং এখানে অনেক কম দামে, অনেক সস্তাতে অনেক জিনিস আমরা কিনেছি, ঠিক আছে। স্পেশালি ওখানে চুড়িদারের পিস, ওটা অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে এবং আরও অনেক কিছু জিনিসও অনেক কমেই মানে রয়েছে। তো তোমরা এনজয় করো। चार जोड़ी आ गए, वो दो ही आएंगे। যেহেতু আমরা ঈদের আগে গেছিলাম, ওই জন্য বেশ ভিড়ও। বাঙালি যেখানেই যাবে সেখানেই তার ফুচকা চাই, তাই ফুচকা দেখেছিলাম বাট খাইনি, আমরা খেয়েছিলাম বড়া পাও। আর এখানে বার্গার প্রিপারেশনটা একটু ভিডিও নেওয়া আছে। बर्गर बिगर मिर्च ज्यादा नहीं मिला, ये सामर आ गया इसलिए शायद हो सकता है। यहाँ पर तो वही सस्ता होता है ना। প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা, আমরা কিছুটা শপিং করে রুমে চলে এসেছিলাম, রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, ফ্রেশ হয়েছি। তারপরে বিকেলবেলা আমরা আবার বেরিয়ে গেছি রক গার্ডেন আর রোজ গার্ডেন ভিজিট করার জন্য। তো এই যে দাদা দেখতে পাচ্ছ, তিনি আমাদেরকে চণ্ডীগড় স্টেশন থেকে পিক আপ করে হোটেলে নিয়ে গিয়েছিল এবং আমাদের সমস্ত কিছু সুবিধা অসুবিধা উনিই দেখছিলেন। তো ওনাকেই আবার আমরা বুক করে নিয়েছিলাম রক গার্ডেন যাওয়ার জন্য। ফার্স্ট আমরা রক গার্ডেন যাচ্ছি। তো ওখানে জার্নির কিছু সুন্দর, আমার স্পেশালি শহরটা এত সুন্দর লেগেছে, আমার প্রচুর ভিডিও নেওয়া আছে শহরটার। তো তোমরা একটু দেখো, ভালো লাগবে, দেখো। जब मैं यहाँ चंडीगढ़ में एंट्री किया था तब आप यहाँ आए थे। मैं यहाँ से बड्डी गया था। नहीं 2016 से मैं गाड़ी जब इतना स्टार्ट किया था इसको। हम हैं जो है यूपी से। यूपी से 2016 से गाड़ी चलाने के लिए मैं सीख रहा था। वही अपना 8 महीना। रहते कहाँ पर थे, यूपी में ही? यहाँ पर मैं तो यूपी में था, यहाँ पर ही रहते थे। यूपी में था, यूपी में ही यहाँ आया हुआ था इसको सीखने के लिए। हाँ, पढ़ाई छोड़ के ये हुआ था। तो अभी फैमिली वगैरह आज वो लोग भी ट्रेन पकड़े, कल आ जाएंगे।
वो भी यूपी में ही रहते हैं? हाँ, नहीं बाकी फैमिली तो अपना सब यहाँ पर? नहीं घर पे। यहाँ पर कोई नहीं है, आप अकेले? यहाँ पे अब आने वाली है नानी। আগেই বললাম না শহরটাকে খুব ভালো লেগে গেছিলো এই সব কারণে। দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার চারিদিক, কি সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে, সেগুলো কত সুন্দরভাবে মেনটেন করা হয়। আর মানে দেখেই ভালো লাগছে, একটা আলাদাই ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে শহরটাকে ঘিরে। My cousin is there with donkey. ফার্স্ট আমরা রক গার্ডেন ভিজিট করার জন্য এসেছি। তখন প্রায় সূর্য মাথার উপরে, পড়ন্ত বিকেল। দেখতেই পেলে 30 টাকা অ্যাডাল্ট টিকিট দিয়ে আমরা ঢুকছি। এই যে সুন্দরভাবে সাজানো রয়েছে না জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস ইউজ করা হয়ে যাওয়ার পর যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেইগুলো দিয়ে ওখানে নতুন নতুন জিনিস বানানো হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরোটা জুড়ে, অনেকটা বড় রক গার্ডেন। তো তোমরা দেখো কেন করে না। Keep the garden clean. It is your property. সে গুহা মতো একটা ফিল। जाओ सिंधु, बस हो गई यार, आगे निकल पाएंगे। हाँ हाँ आ जाओ, मुझे मेरी गाड़ी से फोन कर। स्विच तो सब नहीं দেখে দেখে চলে গেছে। আমি খুব পড়ছে না পানি আছে चलना आ गया जी। पापा मेरे पापा ভর্তি হল তো তুমি করছো কি জানে এইটা ওইটাই না ওইটাই হ্যাঁ আমরা এদিকে ঘুরে একই জায়গাতে
কেটে কেটে রাস্তা করে গোল গোল করে তোমাকে ঘোরায়। ঠিক আছে, ঘোরাচ্ছে ঘোরা। 30 টাকা নিচে भाई वही झरना है जहाँ पे वो मैंने बोला। দেখতেই পেলে পুরো রক গার্ডেনটা এরকমভাবে কিছু কিছু মানুষ বানানো আছে, সেটা শিলা, পাথর, নুড়ি এরকম জিনিস দিয়ে, মানে ছোট ছোট কাটা টাইল এইসব। আর কয়েকটা ঝর্ণা রয়েছে, সেখান থেকে বেশ ভালোই ঝড় পড়ছে এবং খুব সুন্দরভাবে সাজানো, এটা হচ্ছে বড় কথা। তো এরপরে আমরা যাচ্ছি রোজ গার্ডেনের দিকে। हाँ तो हम लोगों के वहाँ पर भी नहीं पड़ेगा तो फाइन लग जाए। ভালো একটা এক্সপ্রেশন দাও। আমাদের ঘরে এইটা মরে গেল, ওই পুরোনো ঘর। তো সেকেন্ড লোকেশন আমরা রোজ গার্ডেন গিয়েছিলাম। ওখানে বিরাট বড় একটা মাঠ, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, এরকম একটা ফোয়ারা রয়েছে, আর প্রচুর প্রচুর গোলাপ গাছ রয়েছে। প্রায় 1000-এর ওপরে গাছ রয়েছে, আর 100-র ওপরে প্রজাতির গোলাপ রয়েছে। হয়তো ওইগুলো আরেকটু মেনটেন করলে আরও সুন্দর লাগবে, বাট তাতেও এত গোলাপ ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখো। ওখানেই আমাদের কিভাবে 1 ঘন্টা পেরিয়ে গেল। আর ওখানে জানো তো সন্ধে একটু দেরিতে হয়, মানে প্রায় 7টা পেরিয়ে গেছে, তারপরে সন্ধে নামলো। এরপরে আস্তে আস্তে আমরা রুমের দিকে যাচ্ছি, এবং পাশে দেখতে পাচ্ছ রাস্তার পাশেও কত গাছ লাগানো রয়েছে। ছাদেই কি বললাম, এত সুন্দর শহর। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি। আবার কাল সকালে আমাদের ভোরবেলা জার্নি রয়েছে, যে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাব। পরের সিমলা ডে 1-এর ব্লগ দেখার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো। আর অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগে।